পুরো বাড়ি ওদের হাতে ছেড়ে দিয়ে গেছিলাম, জানি না এখন দুজন কোথায় চলে গেল। আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিতে কিভাবে আপনারা ডিশ লাইন সরাসরি ওয়াইফাই এর মাধ্যমে বক্স টিভিতে দেখতে পারবেন। আজকে সেই ভিডিওটাই দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এটা একটি অ্যান্ড্রয়েড বক্স। তো ওনার আগে থেকে অ্যান্ড্রয়েড বক্স সেট আপ করা ছিল এবং এই টিভিটাই উনি চালাইতো। তো এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা মিস্ত্রির কাছে নিয়ে গিয়েছে, এটা ঠিক করে নিয়ে আসছে। এখন উনি এটা লাগাতে পারতেছে না। তো এই ফাঁক দিয়ে আমিও একটা ভিডিও করে নিতেছি, তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো আপনারা এই বিকটটা কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড বক্সের সঙ্গে সংযোগ করবেন সেটাই আজকে দেখাবো। অনেকে এই বিষয়টা জানেন না। আপনাদের এই ধরনের একটা এই বিকট লাগবে। তারপরে টিভির পিছনে যে পোর্ট গুলো রয়েছে, এই পোর্ট গুলো অনেকেই কানেকশন করতে পারেন না। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝবেন কি কোন পোর্টটা হচ্ছে এই পোর্ট। তো এখানে লেখা রয়েছে একটা আউটপুট আর একটা ইনপুট। একটা হচ্ছে অডিও সাউন্ডের যেটা আউটের, আর ইনপুট যেটা এটাই হচ্ছে এবি পোর্ট। তো অনেক টিভিতে থাকে এই পোর্টের মধ্যে লেখা থাকে এবি, আর অনেক টিভির পোর্টের মধ্যে লেখা থাকে ইনপুট। তো এই টিভিটারও পোর্টে লেখা রয়েছে ইনপুট। তো আমি এখন সেই পোর্ট গুলো কালার মেশিন করে লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি লাল কালার পোর্টের মাধ্যমে লাগিয়ে দিয়েছি। এখানে আবার মার্কিং দেওয়া রয়েছে কোন পোর্ট গুলো কিসের, আপনারা এই সিরিয়াল ভাবে লাগিয়ে দিবেন। সাদা কোডটা রয়েছে, সাদা পোর্টে লাগিয়ে দিবেন। এভাবে আপনারা তিনটা পোর্টে সিরিয়ালে লাগিয়ে দিবেন। এখানে আপনাদেরকে মার্কিং দেওয়া রয়েছে কোন তিনটা পোর্ট আপনারা ব্যবহার করবেন। আপনারা এইগুলো ফলো করে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কোড গুলো লাগানো হয়ে গিয়েছে। আসলে বাক্সা টিভিতে এইভাবে আপনারা যদি অ্যান্ড্রয়েড বক্সটা ফিটিং করেন, তাহলে আপনারা বক্স টিভি তো ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি টিভিটা চালু দিব। তো দেখতে পাচ্ছেন যে আগে এটা ব্যবহার করতো তার অ্যান্ড্রয়েড বক্সটা সে সুতলি দিয়ে উপর করে বেঁধে রাখছে। এখানে হচ্ছে ইন্টারনেটের রাউটার অনু, ইন্টারনেট রাউটার থেকে সরাসরি কেবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে কানেকশন হয়েছে। আপনারা এই ধরনের টিভি ব্যবহার করলে, যে কোনো টিভি ব্যবহার করলে আপনারা কেবলের মাধ্যমে টিভিটা ব্যবহার করার চেষ্টা করবেন। কেননা ওয়্যারলেসে ব্যবহার করলে অনেক সময় ইন্টারনেট বাম্পারিং করে। আর এই কোডের যে হেডফোনের মতো যে কোডটি রয়েছে, সেই কোডটি অ্যান্ড্রয়েড বক্সের এবি লেখা রয়েছে। এবি যে পোর্ট লেখা রয়েছে ওই পোর্টের মাধ্যমে আপনারা এটা ঢুকিয়ে দিবেন। আর আপনারা এই বক্স দিয়ে এলইডি টিভি গুলো আপনারা এইচডিএম এর মাধ্যমে কানেক্ট করে চালাতে পারেন। তো আমার দেখতে পাচ্ছেন আমার সবকিছু রেডি। এখন আমি কারেন্টের লাইনটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কারেন্টের সুইচটা দিয়ে দিয়েছি। এখন আমার অ্যান্ড্রয়েড বক্সে পাওয়ার চলে আসবে এবং টিভিতেও পাওয়ার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন টিভিতে পাওয়ার চলে আসে। আপনাদের এই বক্স টিভি গুলো পাওয়ার আসলেই হবে না, আপনাদের রিমোটের মধ্যে এবি একটা সুইচ রয়েছে, ওই সুইচটা দিয়ে আপনারা এবি ফাংশনে নিতে হবে। আপনারা ওই সুইচটা চাপ দিয়ে এবি ফাংশনে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে দেখবেন যে অ্যান্ড্রয়েড বক্সের সরাসরি ইউটিউব, গুগল, তারপরে বিভিন্ন অ্যাপস গুলা ডিসপ্লেতে শো করবে। তো আমি এখন সর্বপ্রথম ইউটিউবে গিয়ে দেখবো যে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব চলে কিনা। আমি একটু আপনাদেরকে দেখাবো আর কি। তো দেখতে পাচ্ছেন আমি ইউটিউব চালু করে দিয়েছি। দেওয়ার পরে টিভিতে একটু ডিসপ্লেটা ঢেউ দিতেছে। আসলে টিভিটা ডিসপ্লে ঢেউ দিতেছে না, এটার কারণ হচ্ছে এটা ক্যামেরা, এই টিভি গুলো ক্যামেরা ধরলে এরকম ঢেউ বোঝা যায়। দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিও চলতেছে একবারে ক্লিয়ার। আপনারাও চাইলে এইভাবে ডিশ লাইন বাদ দিয়ে আপনারা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ইউটিউব ব্যবহার করতে পারেন এবং কি সরাসরি টিভি চ্যানেল গুলো দেখতে পারেন। আপনারা বিভিন্ন বর্তমানে টিভি চ্যানেল দেখার জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে। আপনারা চাইলে টপি থেকে দেখতে পারেন, টপিতে সাবস্ক্রিপশন কিনা লাগে আর কি। আর যে আইএসপি থেকে আপনারা ইন্টারনেটটা ব্যবহার করেন, ওনাদের কাছে যদি কোনো ব্যবস্থা থাকে ওনাদের সাথে পরামর্শ করেও আপনারা টিভি চ্যানেল গুলো দেখতে পারেন। তো আমাদের এই কোম্পানির মাইম লাইভ একটা অ্যাপস রয়েছে, এই অ্যাপস এর মাধ্যমে তারা ফ্রিতে এই সাবস্ক্রিপশনটা দেয়। সরাসরি বাংলাদেশের সব চ্যানেল এখানে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমি ওই সফটওয়্যারের মধ্যে চলে আসছি। সফটওয়্যারে চলে আসার পরে এখানে স্টার জলসা, টি স্পোর্টস, সময় টিভি সবকিছু এখানে আছে। তো আমি আপনাদেরকে জাস্ট চালিয়ে দেখাবো। এই টিভি তো সরাসরি লাইভ
চ্যানেল গুলো দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার জলসা অলরেডি চলতেছে। আসলে আপনারা যদি মাইম লাইভে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনারা এই সাবস্ক্রিপশনটা ফ্রিতে পেয়ে যাবেন। আর যদি অন্যান্য কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেন তাহলে ওনাদের সাথেও যোগাযোগ করে দেখতে পারেন যে ওনাদের টিভি চ্যানেল দেখার জন্য কোনো সাবস্ক্রিপশন আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সরাসরি টিভি চ্যানেল গুলো সরাসরি চালাইতেছি, কোনো সমস্যা হচ্ছে না, কোনো বাম্পারিংও না। আপনারা কেবলের মাধ্যমে যদি কানেকশন করেন তাহলে কোনো অসুবিধাই হবে না। তো আমি টি স্পোর্টসটা দিয়েছি, টি স্পোর্টস হয়তোবা মেন গোড়া থেকে বন্ধ করে রাখছে। এখন আমি সময় টিভিটা দিব, সময় টিভিটা দেখে আসে কিনা। মাঝে মধ্যে ডিসলাইনে যেরকম 1-2 চ্যানেল মিসিং হয়, এখানেও এরকম হতে পারে। এটাও কিন্তু ডিসলাইনের মতন সেম, যার কারণে দেখতে পাচ্ছেন সময় টিভি চলে আসছে। এগুলো কিন্তু সরাসরি লাইভ চ্যানেল গুলো এখানে শো করতেছে, এখানে সরাসরি লাইভ চ্যানেল চলতেছে। আপনারাও চাইলে এইভাবে বক্স টিভির মাধ্যমে সরাসরি ওয়াইফাই মাধ্যমে লাইভ চ্যানেল গুলো দেখতে পারেন। আর আপনাদের যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই অ্যাপসটা আমাদের ইন্টারনেট ছাড়া অন্য কোনো ইন্টারনেটে চলবে না। আপনারা চাইলে স্পোর্টসি, তারপরে আরো অন্যান্য অ্যাপস রয়েছে যেমন টপির মধ্যে বিভিন্ন চ্যানেল দেখা যায়, কিন্তু ওখান থেকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে দেখা লাগে আর কি। আপনারা যদি বক্স টিভি এভাবে ব্যবহার করেন অথবা এলইডি টিভি অ্যান্ড্রয়েড বক্সের মাধ্যমে ব্যবহার করেন, আপনারা ওই অ্যাপস গুলো ইনস্টল করে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।